হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে এলাম নবদ্বীপ ও মায়াপুরের। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসী পূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। নবদ্বীপে আমরা দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর মন্দির এবং আমরা মায়াপুরটাও দেখাবো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই সকালবেলা একদম ভোরবেলায় উঠে স্নান করে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আসাম রোড, আমাদের বাড়ির সামনে দিয়ে একদম যায় এবং আসাম রোড থেকে আমরা স্টেশন চলে এসেছি ডুমুরদহ থেকে আমরা সকালবেলা ধরেছিলাম 7:15 একটা লোকাল ট্রেন। তো খুব খানিকক্ষণের মধ্যেই ট্রেন স্টেশনে চলে আসবে এবং আমরা অনেকে এসেছি। আমরা নবদ্বীপে নামিনি, বিষ্ণুপিয়াতে নেমেছি, কারণ বিষ্ণুপিয়া থেকে একটু বেশি সুবিধা। আপনারা চাইলে নবদ্বীপেও নামতে পারেন। বিষ্ণুপিয়া থেকে নেবেই আমরা এই স্টেশনে সবাই মিলে দু একটা ফটো তোলা। তো সবাই একসাথে জড়ো হয়ে আমরা এবার চলে যাব বিষ্ণুপিয়া থেকে টোটো ধরে যাব আমরা নবদ্বীপ ঘুরব। নবদ্বীপের কিছু বিশেষ স্থান আছে, সেগুলো আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো। এই আমাদের মাঝখানে একটা ছোট্ট পুচকু বসে আছে। হাই, দেখো, মুখ দেখাবে না, লজ্জা। আমরা চলে এসেছি পোড়ামাতলা। এখানে নবদ্বীপের পোড়ামা হচ্ছে প্রাচীন কালী মন্দির। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠিত অলৌকিক দেবী। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির আপনারা দেখতে পাবেন। নবদ্বীপের গ্রামবাসীরা পোড়ামার সারা বছর দক্ষিণা কালীর ধ্যানেই পূজিত হন। এই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আমরা এখানে পুজো দিচ্ছি এবং আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার পাশে যে শিব ঠাকুরের কথাটা আপনাদের বললাম, ভবতারিণী শিব, সেটি হচ্ছে এই শিব। এবং আপনারা এক্ষুনি একটা ভবতারিণী কালী মন্দিরও দেখতে পাবেন। এই আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখানে আরও বিশেষ কিছু স্থান আছে ঠাকুরের, সেগুলোই দেখতে যাচ্ছি। এটা আমরা সোনার গৌরাঙ্গ মন্দির এবার দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ওখান থেকে জাস্ট পায়ে হাঁটা 1 মিনিটেরও রাস্তা না। আপনারা আসুন, সাথে দেখুন, খুব ভালো লাগবে। এবং এই মন্দিরের ভেতরে চলে যাচ্ছি এবং এই মন্দিরে যাওয়ার পর না, ওপরে ওঠার জন্য 5 টাকা করে এরা চার্জ নেয়, ওপরে ঠাকুরের মূর্তি দর্শন করার জন্য। এবং আমরা গিয়ে পুজো দিয়েছিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। বেশ পুজো দেওয়ার খুব ভালো লাগবে, খুব সুন্দর। এটা সোনার গৌরাঙ্গ। এই মন্দিরটি নবদ্বীপের বউবাজারে অবস্থিত এবং এই মন্দিরে আপনারা 20 টাকার বিনিময়ে প্রসাদ পেয়ে যাবেন। বসে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে আগে থেকে কথা বলতে পারেন। আমরা এবার চলে এসেছি রাধারমণ বাগ মন্দির। এই মন্দিরটি বেশ সুন্দর দেখতে। আপনারা এখন যে ছবিটা দেখছেন ঠাকুরের মূর্তিটা, এটা হচ্ছে বৃন্দাবন লীলার একটা মূর্তি। রাধারমণ বাগ মন্দিরটি বেশ খুব সুন্দর কারুকার্য এবং এটি একদম সোনার গৌরাঙ্গের একটুখানি পাশেই অবস্থিত। আপনারা ওখানে পায়ে হেঁটেই সব দেখতে পারবেন। খুব সুন্দর গোবিন্দের মূর্তি। এবার আমরা চলে এসেছি ধামেশ্বর মন্দিরে। ধামেশ্বর মন্দির আপনারা এবার দেখুন, বেশ সুন্দর, খুব সুন্দর। এখানে ভজন কীর্তন হচ্ছে। সাউন্ডটা মিউট করা আছে কারণ অনেক ধরনের আওয়াজ আসছিল, তো ওর জন্য। এখানে ঢোকার জন্য কোনো রকম চার্জ লাগে না, আপনারা এখানে আসতে পারেন, ঢুকে এবং খুব সুন্দর লীলা কীর্তন দেখতে পারেন এবং ঠাকুরের মূর্তি দর্শন করতে পারেন। খুব সুন্দর করে সাজানো ছিল। বাচ্চাটা খুব কাঁদছিল, ওর জন্য কোলে নিয়ে ওকে দেখাচ্ছিলাম ঠাকুরের মূর্তি।
চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেখানে আমরা চৈতন্য মহাপ্রভু যে জন্মস্থান করেছে, সেখানে যেই জায়গায় জন্মগ্রহণ করেছে, আমরা সেই জায়গা এখন দর্শন করছি। খুবই একদম মহত্বপূর্ণ জায়গা, খুবই অমূল্যবান জায়গা, যেখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। খুব সুন্দর। এখানে পাশে একটা বাগান মতো করেছে, গরুশালা, মানে সেই যে বহু বছর আগে যখন চৈতন্য মহাপ্রভু তখনকার দৃশ্যটা এখানে ফুটিয়ে রেখেছে। আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে, এবং সব সময় এখানে প্রচণ্ড পর্যটকদের ভিড় থাকে, লোকজন থাকে, কখনোই ফাঁকা থাকে না, আর বেশ ভালো লাগে। আপনারা যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন, এসে এখানে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। সেই পুরনো নিম গাছ, বহু বছরের। খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে। এখানে রাধা গোবিন্দ রয়েছেন, রাধা গোবিন্দর মূর্তিটা খুব সুন্দর লাগছে। আপনারা একবার নিজেরা এসে দর্শন করুন, সামনে আরো বেশি ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি নরহরি ধাম। এখানে হচ্ছে আমরা দেখব কি 60 ফুটের গৌরাঙ্গ, খুব লম্বা, খুব সুন্দর। এখানটা এসে পুরো মনটা একদম ফুরে গেল। এত সুন্দর, দুপাশে ফোয়ারা চলছে, এবং মাছের এই যে 60 ফুটের চৈতন্য মহাপ্রভু, এত সুন্দর। এখানে সব কালারিং মাছগুলো নিচে, যে আপনারা দেখলে আপনাদের মনে হবে যিনি দেখেই যায়, এত সুন্দর দৃশ্য। এই গুহাটা পার হওয়ার পরেই আমরা পাবো একটা দারুণ দারুণ পরিবেশ। এটা যদি নবদ্বীপে আপনারা না দেখেন, মনে হবে যিনি একটা মানে বড় কিছু মিস করে গেলেন। খুব সুন্দর, ভালো লাগছে। গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ একটা অন্যরকম পরিবেশ। খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা এখানে আসুন, দেখুন, আপনাদের ভালো লাগবে। এই যে সবাই যে ঝুঁকে দেখছে না, এই মাছগুলোকে দেখার চেষ্টা করছে, যেগুলো আমি একটু আপনাদেরকে বলছিলাম, যে খুব সুন্দর সুন্দর এখানে মাছ, কালারিং, রেড, গোল্ডেন, দারুণ লাগছিল। সবাই অনেকে হয়তো মনের ইচ্ছা পূরণ করার জন্য মানত করে এখানে পয়সাও দেয় ভিতরে। এবং এখানে এত সুন্দর, মানে এত 60 ফুটের এত বড় শ্রী চৈতন্য মহাপ্রভু, জানি দেখলে মনে হবে দেখেই যায়। আমি কখনো দেখিনি আগে এত বড় 60 ফুটের চৈতন্যদেব। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানান কমেন্ট করে। এখানে চৈতন্যদেবের যে লীলা, সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। খুব সুন্দর লাগছে। কেউ ভজন করছে, কীর্তন করছে, খুব সুন্দর। হনুমানজি বসে আছেন, বসে ধ্যান করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী দিচ্ছেন। খুব সুন্দর একটা জায়গা। আপনারা নবদ্বীপ আসলে অবশ্যই এখানে ভিজিট করবেন। খুব সুন্দর, দেখে মনে হবে না একটা ভালো জায়গা ঘুরেছি। তখনকার সময় তো প্রচুর গরু, সিংহ, ময়ূর সব এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কীর্তন, হরিনাম, সেটা শুনছে। এখানে ভেতরে একটু মিউজিয়াম মতো আছে। এই মিউজিয়ামটা হচ্ছে রামের যে কাহানি, সেটাকে ফুটিয়ে তুলেছে, যে রাম বনবাসে গেছে, তারপরে রাম সীতার যে বিয়ে হয়েছে,
সেটা সেটা দেখাবে। এবং রাম সীতার এই যে রাসলীলা করছে শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এরপরে আমরা দেখতে পাবো যে গোপাল সোনা কি সুন্দর সেজে, খুব সুন্দর একটা জায়গা, কি সুন্দর লাগছে গোপালকে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন হচ্ছে এই যে আমরা আসছি এখানে, এখানে আসার পর আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন, অনেক দোকান টোকান আছে। এবং এর নিচে উপরে একটা আপনারা মন্দির পাবেন ঠাকুরের। এই যে আমরা ভেতর দিকে ঢুকছি, বেশ অনেকটা সামনে জায়গা আছে, অনেক লোক একসাথে সমাগম করাটা বেশ সুবিধা। এই গুপ্ত বৃন্দাবনের পাশে আপনারা দেখতে পাবেন একটি নাট মন্দির, এবং এই যেখানে সব সময় কীর্তন হয়। এবং আমরা নিচের দিকে যে গুপ্ত বৃন্দাবনের যে ইয়েটা, গুপ্ত বৃন্দাবন নিচে যে মাটির নিচে বৃন্দাবন করেছে, আমরা এখন সেদিকেই প্রবেশ করছি। বেশ এখানটা একটু সরু রাস্তার মধ্যে বেশ খুবই ভিড়, সুন্দর। এখানে আপনারা ভেতরে দেখতে পাবেন ইলেকট্রিক ও গ্যাসের মাধ্যমে এখানে রাম রাবণের যুদ্ধ এবং কীর্তন এবং সন্ন্যাস লীলা এগুলো সব ফুটিয়ে তুলেছে। এবং এখানে দেখতে পাবেন জগন্নাথ দেবের দর্শন, রাসলীলা। এই যে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মলীলা। রাম রাবণের যুদ্ধ, ব্রহ্মদেব তীরবিদ্ধ হয়ে কুরুক্ষেত্রের সময় পিতামহ ভীষ্ম যে পড়ে রয়েছে তার দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। রাসলীলার আপনারা এই যে দৃশ্যটা দেখছেন এটি হচ্ছে রাসলীলার দৃশ্য। রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ সকল প্রকার গোপীদের সাথে সবার সাথেই কৃষ্ণ আছে, সেই রূপ ধরে সব রাস করছে কৃষ্ণ। সেই পার্বতী, হনুমানজির যে পঞ্চমুখের রূপ সেটা দেখছেন। আমরা এবার 738456 আচ্ছা 403 ঠিক আছে। মানে ঠিকঠাক রেটে আমাদের নিয়েছে, পুরো নবদ্বীপের ট্যুরটা করিয়েছে। আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। আমরা মায়াপুরের দিকে যাচ্ছি। এবার আমরা ফেরিঘাটে চলে এসেছি। আমরা এবার ঘাটের টিকিট কাটতে গেছে বাড়ির লোক, তো আমরা এখন ফেরিঘাটে যাচ্ছি। এবার আমরা ঘাট পার হবো এবং এই যে গঙ্গা ও যমুনা দুটো নদীর মিলনস্থল, তার উপর দিয়ে আমরা এবার মায়াপুরে প্রবেশ করব। এবং মায়াপুরে গিয়ে আমরা যেটা দেখব ইস্কন মন্দির, এবং ওখানে দেখি আমাদের ইচ্ছা আছে ওখানে প্রসাদ গ্রহণ করার। আপনারা ওখানে খুব সুন্দর প্রসাদ দেওয়া হয় খুব অল্প মূল্যে, আপনারাও এসে চেষ্টা করতে পারেন প্রসাদের জন্য। খুব সুন্দর ওখানকার যে পরিবেশটা। এই আমরা ইস্কনের মন্দিরের চূড়োটা নদী থেকে মানে
লঞ্চ থেকে দেখতে পাচ্ছি এখানে দুরকমভাবে যাওয়া যায়, একটা লঞ্চ এবং একটা নৌকা। তো আমরা যেহেতু 1 জানুয়ারিতে গেছিলাম তো ওই জন্য খুব ভিড় ছিল, তো ওর জন্য আমরা লঞ্চের টিকিট পাইনি, নৌকাতেই পারাপার হচ্ছি। আসার সময় আবার লঞ্চে আসবো আমরা। এই আমরা এপারে পার হয়ে গেছি, নদীর পার হয়ে। এখানে পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর যে খাবারের দোকানগুলো হয়, পেয়ারা মাখা, কামরাঙা মাখা, আপনারা পাশে দেখতে পাবেন। চাইলে নেবে যদি কিছু খেতে ইচ্ছা করে খেতে পারেন। আমরা তো খেয়েছিলাম। আমরা যেহেতু অনেক কেউ গিয়েছিলাম তো সব সামনে আগে পরে আছে। আমরা যাচ্ছি টোটো ধরার জন্য, সামনে থেকে টোটো আছে, বাসও আছে। তো টোটো বা বাসে করে আপনারা ইস্কন মন্দিরে একদম সামনে পৌঁছে যেতে পারেন 10 টাকার বিনিময়ে। আবার চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, হেঁটেও বেশি দূরের রাস্তা না, 10 থেকে 15 মিনিট। এবার যেহেতু আমরা অনেকে ছিলাম, বাচ্চা ছিল, বয়স্ক ছিল, তো ওর জন্য আমরা টোটোতে যাওয়াটাই বেশি ভালো মনে হচ্ছে। টোটোতেই আমরা যাচ্ছিলাম। আমরা এই চলে এসেছি ইস্কন মন্দির সামনে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, তো ওর জন্য আমরা সব হারিয়ে সব সবাই আর কি একসাথে থাকতে হচ্ছিল। বেশ সুন্দর একটা পরিবেশ, সুন্দর জায়গা। আমরা ইস্কন মন্দিরে ঢুকছি। ইস্কনের সদর দপ্তর মায়াপুরে অবস্থিত এবং হিন্দুদের মধ্যে এটিকে অনেক অন্যান্য ঐতিহ্যের দ্বারা এটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়। তবে চৈতন্য মহাপ্রভু জন্মস্থান হিসাবে গৌড়ীর বৈষ্ণব ধর্মে অনুসারীদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, যাকে শ্রীকৃষ্ণের বিশেষ অবতার হিসেবে বিবেচনা করা হয়। আমরা ইস্কনে চলে এসেছি এবং ইস্কনের এই যে কুঠিরটা দেখছেন, এখানে সারাক্ষণ হরিনাম কীর্তন হয় এবং খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি এখানে এসে বসেন, আপনাদের মনে হবে না আর কোথাও যায়, মনে হবে আমরা এখানেই বসি। তো আমরা ওদিকটা উপাসটা ঘুরে দেখার জন্য যাচ্ছি এবং আমরা যেখানে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় কিছু পয়সার মূল্যে, তো সে টোকন সংগ্রহ করতে হয়। আমরা টোকন সংগ্রহ করা হয়েছে এবং করে আমরা যাচ্ছি সেই মন্দিরের দিকে এবং মন্দিরে ওখান থেকে প্রসাদ গ্রহণ করার জন্য যাচ্ছি। এই যে মন্দিরটা দেখছেন, বড় মন্দিরটা, এটা হচ্ছে সব থেকে বড় মন্দির হবে। এটা এখনো ওপেন করেনি, ওপেন করেছে সেরকম কমপ্লিট হয়নি। তো যখন এটা সব থেকে ভারতের মধ্যে সব থেকে বড় মন্দির হবে, তো খুব তাড়াতাড়ি হয়তো 26 সালে ডিসেম্বরের দিকে হয়তো ওপেন হয়ে যাবে। এখানে আপনারা খুব এই যে কেনাকাটা করতে পারেন, সুন্দর সুন্দর যে লেহেঙ্গা চুড়িগুলো দারুণ দেখতে, গোপী ড্রেস ভালো লাগে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এর ভিতরে একটা গোশালা আছে, এখানে সব গরুদেরকে সুন্দরভাবে যত্ন করে খাওয়ানো হয়। ওখানে শুদ্ধ ঘি পাওয়া যায়, আপনারা নিতে পারেন। আর এই যে কুঠিরগুলো দেখছেন, এই কুঠিরগুলোতে আপনারা অল্প পয়সার বিনিময়ে এখানে রাত কাটাতে পারেন। মায়াপুরে যদি কেউ 3 রাত কাটাতে পারে তাহলে সেটা খুবই পুণ্যজনক, খুবই ভালো। সে তার ভগবত ধাম পুণ্য আর কি, যে মুক্তি হয়ে যায়। তো আপনারাও এখানে আসতে পারেন। এই যে ইস্কনের বড় মন্দিরটার মধ্যে আমরা প্রবেশ করিনি, যেহেতু আমরা কিছু দিন আগেও গেছিলাম, তখন গেছিলাম তো পুরো কমপ্লিট হয়নি বলে প্রবেশ করিনি। আর এটা 26 সালের ডিসেম্বরের দিকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও লোক হবে প্রচণ্ড, কারণ এটা ভারতের সব থেকে বড় মন্দির হবে। খুব সুন্দর জায়গা, আপনারাও মায়াপুরে আসতে পারেন, এসে আপনারা দেখতে পারেন। আপনাদের খুব ভালো, কি সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে এখানে। তো আমারও মনে হচ্ছে ওদের সাথে কীর্তন করে এবং করছিলামও, দারুণ লাগছিল। জীবনের এটাই সব থেকে মূল্যবান জিনিস। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই। আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।